নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে নতুন আবার একটা ব্লগ নিয়ে। গাছগুলোতে সকালবেলা আজকে একটু অল্প অল্প জল দিয়েছিলাম। তারপরে প্রায় ওই বেলা 11টা মতন বাজে। আগের দিন বাজারে গেছিলাম, অনেক দিন পর মুম্বাইতে আসার পর এই প্রথম মনে আমি কুমড়ো শাক দেখেছিলাম, তো নিয়ে এসেছিলাম। একটা বাচ্চা মতন মেয়ে নিয়ে বসেছিল আগের দিন হাটে, তো রান্না করেছিলাম। সিদ্ধার্থর খুব পছন্দ হয়েছিল অনেক দিন পর। অ্যাকচুয়ালি মুম্বাইতে শাক পাতাটা খুব একটা হয়তো এই বর্ষার সময়টা দেখা যায় না। গরমকালে ঠিক মে মাসের দিকে আমি যখন এসেছিলাম তখন দেখেছিলাম কিছু শাক পাতা, একবারই দেখেছিলাম। তারপরে এতবার বাজার গেছি, কোনোদিন সেরকমভাবে দেখতে পাইনি। সেদিন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম একটু বিকেলবেলা আমরা আমাদের মাসকাবাড়ি বাজার আনতে। এখানে ডিমার্ট বলে একটা শপিং মল আছে, যেখানে আমরা যাই প্রত্যেক মাসের মাসকাবাড়ি বাজার তুলতে। তো সেখানেই আমরা বিকেলবেলায় রেডি হয়ে সিদ্ধার্থ অফিস কমপ্লিট করে ওই 6টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আমরা। এই যে পৌঁছে গেছি ডিমার্টে। এটা এখানকার নেভি মুম্বাইতে সব থেকে বড় ডিমার্ট। এই যে ঢুকে গেছি, ঢুকেই প্রথম চোখে পড়লো ভক্কার বাড়ি। তো ওটাই প্রথম দেখলাম। এটা মহারাষ্ট্রের সব থেকে ফেমাস একটা জনপ্রিয় স্ন্যাক্সের মধ্যেই পড়ে। একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে, ভিতরে স্টাফিং রয়েছে নারকেলের। তারপরে দিকে চলে এসেছিলাম বিস্কুটের কাউন্টারে। এখানে দেখছিলাম পাশেই কুকিজ বিভিন্ন রকম, তারপরে এখানে টোস্ট বিস্কুট ছিল, অনেক কিছুই ছিল। এখানে চা কফি বিভিন্ন রকম রয়েছে। তো সেখান থেকে আমরা দেখছিলাম কি নেব না নেব। বাইরে বেশ হালকা মেঘলা মেঘলা সকাল থেকেই ওয়েদার হয়ে রয়েছে, তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি। এখানে নিচ্ছিলাম গুড়, আখের গুড়। মাঝে মাঝে একটু আধটু বাড়িতে যদি কিছু বানাই তখন একটু দেওয়ার জন্যই নিচ্ছিলাম। তারপর এখানে ছিল নারকেল। নারকেলগুলো এখানে সবই শুকনো, মানে কাঁচা নারকেল খুব কম দেখা যায়। ওই বললেই চলে যে ডাব বেশি দেখা যায়, নারকেল খুব একটা দেখা যায় না। তারপর চলে এলাম ফলের কাউন্টার চলে গেল। তারপর চলে এলাম এখানে ডালে বিভিন্ন রকম ডাল, মানে এত রকম ডাল আমি নিজেই কনফিউজ হয়ে গেছিলাম যে কোন ডালটা নেব আর কোনটা, মানে আমি অর্ধেক ডাল চিনতেই পারছি না যে কি কি ডাল রয়েছে এখানে। মানে এক একটা ডালের বিভিন্ন রকম ভ্যারাইটি, বিভিন্ন রকম মানে আমি তো দেখছি বিভিন্ন রকম জিনিস রয়েছে এখানে। মানে যেখানে কাঁচা ছোলা, কাঁচা বাদাম, তারপর সবুজ ছোলা, সবুজ বাদাম মিলিয়ে এক ধরনের থাকে, যেটা আমি কলকাতায় এর আগে কখনো দেখিনি, কিন্তু এখানে হঠাৎ চোখে পড়লো। এছাড়াও প্যাকেট জাতীয় জিনিস ছাড়াও এরকম লুজ জিনিস পাওয়া যায়। যাদের মনে হয় যে লুজ নেবে, প্যাকেটের থেকে এই জিনিসগুলোর দাম একটু কম পড়ে, তো অনেকে এখান থেকে লুজ জিনিস নেয়। আমিও এখানে দেখছিলাম, চালটা দেখছিলাম এখানে। অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে সিদ্ধ চাল যেটাকে বলে, ভাতের চাল যেটা, সেটা খুব একটা দেখা যায় না। এখানে বেশিরভাগটাই আতপ চাল। এবার আমাদের একটু প্রবলেম হচ্ছে, যেহেতু আমরা সিদ্ধ চাল খাই, তো আতপ চাল দেখছিলাম। এর আগের বারে নিয়ে গেছিলাম, চালটা খুব একটা ভালো লাগছিল না, যেহেতু আমরা এরকম চাল খাইনি এর আগে কখনো, তো কিছু করার নেই। তো এখানে চাল সেরকম দেখতে পাচ্ছিলাম না। রয়েছে বিভিন্ন রকম চাল রয়েছে, কিন্তু আমাদের মানে পছন্দ মতন সেরকম এইখানে মহারাষ্ট্রে খুব একটা ওই সিদ্ধ চালটা পাওয়া যায় না। তো চাল দেখার পরে তারপর ওখান থেকে এসে এদিকে আমরা মশলাপাতি অনেক রকমের যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো তুলে নিচ্ছিলাম। তারপর এখান থেকে এদিকে এগিয়ে এসে দেখলাম এখানে বিভিন্ন রকম বিরিয়ানির মশলা দেখছিলাম, বিভিন্ন খেজুরের প্যাকেট দেখছিলাম, বিভিন্ন রকম দেখছিলাম। কিন্তু আমাদের এখানে মহারাষ্ট্রে বিরিয়ানিটা একটুখানি অন্য রকমের। এখানে প্রত্যেকটা খাওয়ারে বলতে পারেন সর্ষে আর রসুনটা মানে ইউজ করেই। তো আমরা একদিন একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে গিয়ে দেখেছিলাম বিরিয়ানি আমরা অর্ডার করে খেয়েছিলাম। তো আমাদের কলকাতার মতো বিরিয়ানি নয়, এখানের বিরিয়ানিতে বিভিন্ন রকম জিনিস ইনগ্রিডিয়েন্টস মিক্স করে, যেটা আমার অতটা পছন্দ হয়নি। তো এখানেই দেখছিলাম যে সব রকম জিনিস নিয়ে গিয়ে বাড়িতে যদি বানানো যায়। তো এখানে অনেক কিছু খোঁজাখুঁজির পরে দু একটা জিনিস পেয়েছি, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো মানে বিরিয়ানির মশলা বিভিন্ন আলাদা আলাদা করে সেরকম দেখতে পাচ্ছিলাম না, বা হয়তো এখানে অনেকটা বড় জায়গা, হয়তো আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না। এত বড় এটা মার্কেটটা, এই নেভি মুম্বাইয়ের এই ডিমার্টটা সব থেকে বড়, এই জায়গার সব থেকে বড় নেভি মুম্বাইয়ের এই ডিমার্টটা। তো এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর আমরা তো মানে উইকেন্ডে আসি না, চেষ্টা করি যে উইকডেজের মধ্যেই আসার, তাহলে একটু ফাঁকা পাওয়া যায়। আর এখানে এত মশলার মধ্যেও
আমরা একটা মশলা সব দোকানেই দেখতে পাই, সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট গুঁড়ো করা থাকে, শুকনো ড্রাই পেস্ট থাকে, ওটা সব তরকারিতেই এখানকার লোক ইউজ করে। তো ওটা এখানে প্রচণ্ড প্রচলিত একটা মানে মশলা। জানেন তো এখানে মুড়িরও বিভিন্ন রকম ভ্যারাইটি পাওয়া যায়, যেরকম জোয়ার বাজরা রাগি ওরও মুড়ি পাওয়া যায়, রাগির মুড়ি পাওয়া যায়, এমনি নর্মাল মুড়ি পাওয়া যায়, আরও বিভিন্ন রকম মুড়ি পাওয়া যায়। তো আমি আর সাহস করে কিনতে পারিনি, ভাবছিলাম যদি আমার না ভালো লাগে, তাই জন্য আমি আর নিইনি। আমি নর্মাল মুড়ির প্যাকেটই একটা নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এখানে শুধু এই প্রয়োজনীয় এইসব জিনিস বাদ দিয়েও এছাড়াও বিভিন্ন রকম জামা কাপড়, কসমেটিক্স, মেয়েদের বিভিন্ন স্টেশনারি জিনিসপত্র, বিভিন্ন রকম সব কিছুই পাওয়া যায়। আর বাইরের আর 5টা দোকানের থেকে এই ডিমার্টের দামগুলো অনেকটাই রিজনেবল বলতে পারেন। অন্যান্য জায়গার তুলনায় এইসব জায়গার দামটা অনেকটা কম। তো সবাই এখানে আসে, সব প্রচণ্ড ভিড় হয় এখানে। আর আমাদের বাড়ি থেকে এই ডিমার্ট বা প্রায় ওই 40 থেকে 30 মিনিটের মতো, 30 থেকে 40 মিনিটের মতো ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে এখানে। তাই প্রত্যেক দিন তো আসা আমাদের সম্ভব না, তাই আমরা একেবারেই মাসের বাজারটা একেবারে করে নিই। তারপরে এখানে দেখুন কি সুন্দর ছোট ছোট কৌটো, বড় বড় কৌটো, বিভিন্ন রকম ডিজাইনের কৌটো, থালা বাটি গ্লাস কি সুন্দর রাখা রয়েছে। এখান থেকে আমার এত লোভ লাগছে, বিভিন্ন রকম কাঁচের কৌটো রাখা রয়েছে, আমার মনে হচ্ছে এখান থেকে সবগুলোই তুলে নিয়ে চলে যাই। কিন্তু এত ভালো লাগছে। অ্যাকচুয়ালি সিদ্ধার্থর তো যখন একা থাকতো তখন ও সেইভাবে নিজের প্রয়োজন ছাড়া সেরকমভাবে কোনো কৌটো বা কোনো কিছুই কেনেনি। ওকে বললেই ও বলতো যে আমার প্রয়োজন যেইটুকু ছিল সেইটুকুই কিনেছি। তো একা থাকলে যেটা হয়, এবার আমি যখন এসেছি সংসার একটা সাজানোর জন্য বিভিন্ন রকম ঘটি বাটি কৌটো বিভিন্ন প্রয়োজন হয়, তো আমি সেখানে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। বেশ কিছু কৌটো নিয়েওছি আমি, সেটা পরে একদিন আপনাদেরকে একটা ভিডিওতে দেখাবো। তো এখান থেকে বেশ কিছু জিনিস দেখছিলাম। তারপরে এদিকে এসেছিলাম, বাড়িতে একটা সোফা রয়েছে, সোফার একটা কভারের জন্য দেখছিলাম যে পছন্দ হয় কিনা। তো সেখান থেকে একটা সোফার কভার নিয়েছিলাম, আর একটা নিয়েছিলাম টি টেবিলের কভার। তো দুটো কভার নিয়ে চলে এলাম এইদিকে। চলুন আজকের তো আমার বাজার করা মোটামুটি কমপ্লিট। চলুন বাজারটা এবারে বিল করা যাক। আর আজকের তো যতটা পারলাম দেখালাম, পরে একদিন এসে আপনাদেরকে দেখাবো যে জামা কাপড় আর অন্যান্য যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো কি এর মতন কেমন কি দাম রয়েছে, সেদিন একটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজকের চলুন বাড়ি যাওয়া যাক। বাইরে গিয়ে দেখছি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদারে বেরিয়েছিলাম, বাইরে তো এখন দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে। আমরা বাজার কমপ্লিট করে একটা অটো নিয়ে বেরিয়ে পড়লাম। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিও।